আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি তেলাপিয়া মাছের ভুনা। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে একদম ভিডিওটা স্কিপ করবেন না, শেষ অবধি থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম 1 কেজি মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, তবে মাছ বেশি কিংবা কম নিলে মশলা দেওয়ার ক্ষেত্রে একটু এটা বুঝে দিবেন। এখানে আমি হলুদ, মরিচ, লবণ আর লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে মাছের যে একটা গন্ধ থাকে ওটাও চলে যাবে, মশলাটাও ভালো করে মাছের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে একদম মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার আসলে কিন্তু আমি মাছটা তুলে নিব। ঠিক এই প্রসেসিংয়ে এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব রান্নার তেল, সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি কোনো বাটা ইউজ করব না। রসুন কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম সুগন্ধি পাতা, দিয়ে দিলাম আধা চামচের মতো জিরা, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। এরপর দিয়ে দিব টমেটো কুচি। এবার এখানে আমি আর কোনো কিছু দিব না, সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে কষিয়ে নিব। সরি টু মিস্টেক, যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। তো কাজটা ফাস্ট করার জন্য দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আমি 2 মিনিট মতো ভাজার পর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এরপরে হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া 2.5 চামচ আর ধনিয়া গুঁড়া খুব সামান্য, আস্ত জিরা গুঁড়া সামান্য। এবার আমি গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর চুলায় যখন গুঁড়ো মশলাগুলো দিবেন তখন চুলার ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। এরপরে রান্নাটা করবেন অবশ্যই গরম পানি দিয়ে। আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। রান্নাটা করার সময় গরম পানি ইউজ করবেন আর চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝিতে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। খুব তাড়াহুড়ো করে আসলে রান্না হয় না। মশলাটা খুব ভালো করে আমি 2 বার করে পানি দিয়ে কষানোর পরে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিব 10 মিনিট এপিট। 10 মিনিট এপিট রান্না করলে কিন্তু অনেকটা হয়ে যাবে। আর আপনি যদি মাছটা ভুনা রাখতে চান তাহলে এই পর্যায়ে এটা 10 মিনিট রান্না করবেন লো ফ্লেমে রেখে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি একটু ঝোল রাখতে চান আমার মতো, তাহলে এখানে একটু ঝোল দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপরে দিয়ে দিলাম আর কয়েক টুকরো টমেটো। এই টমেটোটা গলে যাবে না, ফার্স্ট টমেটোটা দিয়েছি ওটা গলে গেছে এবং এটার স্বাদও বের হয়ে এসেছে। এরপর আমি এখানে 10 মিনিট রান্না করার পরে আবার ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে আরও 2 মিনিট রান্না করলে কিন্তু একদম রেডি। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমার রেসিপি